করতে চাচ্ছে, ওইখানে শুধু যে জায়গা জমিরই বিজনেস করবো বিষয়টা ওরকম না। আমাদের যেটা প্রফিটেবল, আমাদের জন্য বেটার হবে, বেশি আমরা প্রফিট করতে পারবো, আমরা ওই বিজনেসের দিকে আমরা কিন্তু আগাবো। ঠিক আছে, এখানে সবাই সবার মতো করে সাজেশন দিতে পারবা। এখন কথা হচ্ছে, এটা একজন দুইজন দিয়ে কিন্তু সংগঠনটা চালানো সম্ভব না। এখানে সবার না অ্যাক্টিভনেসটা বাড়াতে হবে। Plus আমরা যে ইয়েটা আমরা যে প্ল্যান অনুযায়ী আগাতে চাচ্ছি, ওই প্ল্যান সাকসেস করার জন্য আমাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ সাজেশন দিতে হবে। ঠিক আছে, এখন একজন দুজনের মাথা থেকে কিন্তু সব ধরনের ভালো ভালো পরামর্শগুলো আসবে না। তো তোমরাও দেখা গেছে যারা বিদেশ আছে, তোমরাও শেয়ার করবা যে কিভাবে কি করলে আমাদের এই সংগঠনটা প্রফিটের দিকে আগানো যায়। এখন তো সেক্ষেত্রে আমাদেরকে বেশি বেশি করে খোঁজ খবর রাখতে হবে যে কোন দিক দিয়ে কোন জমিটা বিক্রি হচ্ছে, কোনটাতে আমি লাভবান হতে পারবো, অথবা এটা কোন বিজনেসটা করলে আমাদের প্রফিটটা একটু বেশি আসবে। ওই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করে আমাদেরকেও মন্তব্য করতে হবে, সবাই সবার মতো করে সাজেশন দিতে হবে। এটা আছে আগে ফার্স্ট টাইমে ওই টাকার যে বিষয়টা, যে শেয়ারে যে 50,000 টাকা যে শেয়ারটা, ওইটাকে টাকাটা আগে হাতে আসুক, বুঝলি? টাকাটা আগে হাতে আসলে এরপরে একটা চিন্তা ধারণা করে মোটামুটি এবার যেদিকে যায়। ঠিক আছে, ব্যবসার তো অভাব নাই, টাকা হলে ব্যবসার ধরনের অভাব নাই। তো আগে টাকার দরকার, এই হচ্ছে মেইন। শেয়ারটাও বাড়ো, এই দিক দিয়ে সবাই। শেয়ার অনুযায়ী টাকাটা গেল, টাকা কি কত শেয়ার নেবে এটা আগে ইয়া করো, পরে অন্য শেয়ার। প্রতি প্রতি শেয়ার 50,000 টাকা। হ্যাঁ, তাদের যে আগে শেয়ার স্পিড করতে কে শক্তি চেষ্টা নেবে। করে কনফার্ম করা হোক, আর কে কত হবে সেটা ফিক্স করে দিলে বেটার হয় আর ছেলেটা কি। কি কথা? বন্ধু আমাকে কি শোনা যাইতেছে? শোনা যায়, শোনা হ্যাঁ যায়। শোনা যায় শোনা যায়। হ্যাঁ ইকবাল বল। শরীফ সেলিম তো বলতেছে প্রতি শেয়ারে 50,000 টাকা করে নাও, তাইলে তো মোটামুটি ভালো টাকা হিসাব করবো। হ্যাঁ এখন ছেলে মিষ্টি খাওয়াবো কবে সবাই আগে এই জিনিসটা বল। কি কারণে মিষ্টি আগে সেলিম এটা তো কো। নিজে মিষ্টি খাইতে, সে নিজে মিষ্টি খাইতে বলে বয়ে রয়েছে, যে দাঁড়িয়ে রাখছে মাশাআল্লাহ, এতে তো হুজুর হয়ে গেছে। আচ্ছা মিষ্টি খাইতে খাইতে শেষ হতে দেখি। সেলিমা কিছুদিন আগে জমি কিনছে, এরা মিষ্টি কখন জমি খাওয়াবো? কিনছি। কারণ ভালো ভালো একটা চিন্তা ধারণা করছো। আর মিথ্যা হইলো মানে ট্রাই করো, ইনশাল্লাহ হয়ে যাবো। তো এখন ইকবাল তাহলে এই শেয়ারটা কি 50 রাখা যায়? এখন হ্যাঁ, এই উপস্থিত মানে আর না 50 না, করে দিতে পারবা, কমে করতে পারো, বাড়ায় করতে পারো, বাড়ানো তো অসম্ভব, কমে করতে পারো। আচ্ছা ধরো না, কেউ যদি চারটা নেই, ধরো আমি যদি আমার 50-টা দুইটা নেই, এই তাইলে তাইলে ওইভাবে আমি 50-এর 5 চারটা চারটা দুইটা নিলে ওইভাবে চারটা নেব। কেউ হয়তো পারতো না 50,000 একসাথে দিব, বা 2 মাস থেকে বুঝি আমার নাই বুঝি ইয়া নাই নাই। বুঝি নাই বুঝি নাই ক্লিয়ারলি বুঝি নাই, আলে একটু ক্লিয়ারলি বল, কথাটা বুঝি নাই। কথাটা আমি আবার বলতেছি, আমি যদি দুইটা নেই 50-50, 1 লাখ টাকা দিয়ে দুইটা নেই, তো যদি 25 করে করা হয় 60 হইব। মানে এটা ওই যে সেলমে করা বলছে, ওর উদ্দেশ্যটা বলতেছি, বা অন্য কেউ আছে, হয়তো আমি কারণ ছোট করে বলতেছিলাম, যদি কেউ যদি ছোট মনে করো, আমার দৃষ্টিতে দেখো, মানে কেউ যদি হয়তো তার মানে ইয়া না পাইলে আসতে পারে 50,000 করে, তাহলে তার জন্য 25,000 হইলে, তো সে হয়তো মনে মনে করবে আরে বন্ধুদের সাথে একসাথে বিশাল লাইনে একসাথে আছি, তো তারা হয়তো একটা রেবিলিটির জন্য আসতে পারছে, আমরা পারলাম না, এটার জন্য হয়তো করতে পারো তাইলে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা একবার এখন আলি ঠিক কথা বলছো, সবাই তো টাকার এবিলিটি সব এক না, আমার কথাটা কেউ কম শুনতে কেউ বেশি। ঠিক আছে, আমি এখানে প্রস্তাব দিয়ে রাখে আবার যে 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 দিক দিয়ে প্রস্তাব ইয়া আর কি, 25-50 আবার যে দিক দিয়ে ইয়া। ঠিক আছে, আলিটা একটা মতামত পাইলাম, এটা আমরা বুঝছি সবাই। এখন ইকবাল বল। আমি এটা বলতেছি, শেষ। আমরা ফার্স্ট টাইমে যে মানে যে আলোচনা করছি, মানে মানে পার হেড তোমার 50,000 টাকা করে, ঠিক আছে। এরপরে যদি কেউ নিতে চায় যে মানে যে আমি 1 লাখ টাকা দিয়ে দুইটা শেয়ার নিলাম 50,000 টাকা, না 50,000 যে শেয়ারটা এটা আলাদা, আর 500 টাকার যে শেয়ারটা ওইটা আলাদা, ঠিক আছে।
এখন দেখা যায় তোমার অনেকে ওই 50,000 টাকা দিল এক শেয়ারে, যখন যে সেলিমে যদি না যায় আমি 2 শেয়ার নেবো 50,000 টাকা 1 লাখ টাকা, ওইটা আলাদা, ঠিক আছে। 50,000 টাকার যে শেয়ারটা ওইটা আলাদা, এটা যে যত শেয়ার নিতে পারে, ঠিক আছে। হ্যাঁ 500 টাকার যেটা ওইটা আলাদা না, ওইটা আলাদা রাখো, ওইটা কন্টিনিউ চলে যাবে। আর তোমরা 50,000 টাকা এটা তো সব প্রতি মাসে, এটা যদি তুমি শেয়ারের সাথে যদি ওই বাড়াইতে পারো, যে না আমি 2 শেয়ার নিয়েছি 50,000 টাকা, আর যে 1 মাস পরে আরো মানে বললা সবার সাথে আলোচনা করে যে আমি আরেকটা মানে আরো 50,000 টাকা দিয়ে আরেকটা শেয়ার নিবো, ঠিক আছে, তখন ওইটা আলাদা নিবা না। আর 500 টাকা যেটা এটা কন্টিনিউ রাখা যাবে, ওইটার সাথে ওইটা মানে অ্যাড করবে না। কারণ দেখা যায় এখানে আমরা হ্যাঁ প্রতিযোগিতা এটা এটা না না ইকবাল, একটা কথা হচ্ছে কি, সাব্বিরে কিন্তু ফার্স্ট টাইম একটা কথা বলে গেছে যে আমার 500 টাকার যে মানে, ইয়েটা ওটা শেয়ারটা সম্পূর্ণ আলাদাই হবে, আর 50,000 টাকার সেটাও সম্পূর্ণ আলাদা হবে। কিন্তু সাব্বির একটা কথা বলে গেছে এখানে, আমরা 50,000 টাকা যে শেয়ারটা, আমাদের 500 টাকা যে পার্সোনাল, শেয়ারটা জমবে ওখান থেকে আমরা 50,000 টাকা দিয়ে 1,000 টাকার একটা শেয়ার নিয়ে নিবো, যেন এটা থেকেও আমরা সবাই কি একটা প্রফিট পাইতে পারি। এটাতে সবাই এগিয়ে আসতে, সেটাও তোমাদের সবার পরামর্শ প্রয়োজন। 50,000 টাকা যেটা ওইটা মানে বাধ্যতামূলক ভাবে মানে প্রতিজন মানে পার পার্সনে তোমার 50,000 টাকা দিতে হবে বাধ্যতামূলক, ঠিক আছে। আর যদি বাড়ায় নিতে চাই, আমি 2টা নিলাম বা 3টা নিলাম, ওইটা তোমার নিতে পারবে না। আর ওইটা 500 টাকা যেটা না এটা ওইটার সাথে ওইটা সম্পূর্ণ মিলে, আলাদাই, না ওইটার দুইটা সাথে সম্পূর্ণই আলাদাই হবে। কি যে মিলাতে গেলে অন দেখা যায় আমারে, ঠিক আছে, আমার জন্য একটু কষ্ট হইলো, আমি ঠিক আছে এটা ম্যানেজ করবো, ঠিক আছে, তো আমি 50,000 টাকা আমি 10টা শেয়ার নিলাম, কিন্তু দেখা যায় ওটা সবার জন্য তার এটা হইতো না, কথা বুঝছো না, তো ওই জন্য ওইটা আলাদা। না এটা সম্পূর্ণ আলাদাই হবে, দুইটা আলাদা amount না 500 টাকাটা আলাদা, আলাদাই 500 হবে। টাকাটা আলাদা রাখো, আর যেটা শেয়ার হিসাবে ওইটা হলো আলাদা, দুইটা বিভিন্ন। আর 50,000 টাকা যেটা যে আমি মন চাইলো যে না আমার কাছে টাকা আছে, আমি 2টা শেয়ার নিলাম, বা আমার কাছে এখন টাকা না, আমি একটা শেয়ার নিলাম, এখন যেটা মানে বাধ্যতামূলক। এখন আস্তে আস্তে যদি করা যায়, এটা হচ্ছে মূলধনের মানে বড় ফিগার যেটা, ওইটা যে যত দিয়ে ওইটা তার তত আসবে আর কি। এখন এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, যেটা আমাদের সেকেন্ড যে ইনভেস্টমেন্টটা, ওইটা কি 50,000 টাকা শেয়ার হবে না তার থেকে কম হবে নাকি বেশি হবে, ওইটা ফিক্স করতে হবে এখন। না 50,000 কমে হইতো না, এটা এটা হলে আমি মতামত দিব না, কারণ এমনি আমরা বহু পিছিয়ে গেছি, আরো পিছিয়ে হ্যাঁ ওইটা এখন যদি সবাই সব সবাই যদি এখানে এগ্রি হয় তাহলে ঠিক আছে, ওইটাই বেস্ট হবে। এখন এই জন্যই একটা মতামতের প্রয়োজন আছে। আমি একটু কথা সংযুক্ত করি তোদের কথার সঙ্গে। কারণ এখন আমাদের প্রথম একটা জমি কিনেই প্রথম, আর প্রথম জমি কিনে আমাদের টার্গেট হইলো এটা যত দ্রুত সেল করা যায়। কেমন? এটা যত দ্রুত সেল করা গেলে তাহলে অবশ্যই আমার একটা ভালো জমি লাগবে রাস্তার পাশে। ভালো জমিটা লইতে গেলে ভালো একটা অ্যামাউন্ট লাগবে। লাগবে। অ্যামাউন্টটা কেমন? আনুমানিক মনে করলাম যে 2 ঘন্টা জায়গা লইলাম, কম বেশি হলো পরের বিষয়। 2 ঘন্টা জায়গা লইলাম, হয়তো বা তোর 10 লাখ করে 20 লাখ টাকা যাবো। এটা 25 করে যদি একটা দেই, হ্যাঁ, এটা কিন্তু কখনো 20 লাখ টাকা ছোঁয়া সম্ভব না। এবার কেউ যদি 10টা নেয়, কেউ নিবে একটা। কারণ 20,000 টাকা করে ধরলে বন্ধু বন্ধু আচ্ছা একটা কথা বলি। হ্যালো, আমি একটা কথা বলতাম বন্ধু। বল হাসান বল। আচ্ছা এই ধরো না, আচ্ছা আমি তো বললাম হয়তো ইনশাল্লাহ হয়তো চেষ্টা করবো আমি 2টা নেওয়ার। তো আমাদের বাকি বন্ধুরাও আছে, এই তাদের থেকে মানে সবাই তো আর এখন গ্রুপে নাই, তাদের থেকে একটু ইয়াটা নাও, যে ইয়াটা কি 50 সবাই আসতে পারবো কিনা। না 50 করে দেখো সবাই আমি আমার ক্ষেত্রে আমি বলি না কেন, আমি আমি নিজেই বলছি আরেকটু অ্যাড করে দিই, দাঁড়া দাঁড়া, আমি একটু বিষয়টা আপাতত বিষয়টা একটু সহজ করে দিই বিষয়টা। যেমন মনে কর আমার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, শেয়ারটা 50-এ রাখলাম। এখন আমার লগে মনে কর তানজিদেরও একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। এখন আমি আর তানজিদ মিললে দুটো মিললে একটা শেয়ার নিলাম, এভাবে করা যায়। এটার মতো এটা মনে করছিলাম, কারণ এটা আমি কিন্তু ওয়ারে এখানে মূল করি, অ্যামাউন্টটা কিন্তু 50-এ থাকবে। এখানে এখন করি। যদি আমার যদি ফাইন্যান্সিয়ালি একটু প্রবলেম থাকে, তাহলে আমি তানজিদের লগে সাব্বির, আমি একটু কথা বলি। আমার কথা শুনতেছো?
তোমার হ্যাঁ বল। বন্ধু তুমি তাহলে বন্ধুদের চেহারাটা দেখি না বন্ধু। আচ্ছা শোন, যেটা হচ্ছে যে এখানে